হ্যালো সাধু সাহেব। জি স্যার। শুনুন, আপনার সার্কুলার দিয়েছিলেন সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং আমাদের প্রাণ কোম্পানিতে আপনার জবটা হয়ে গেছে। আপনি এখন কোথায় আছেন? জি স্যার, বাসায় আছি স্যার। দেখুন, আমাদের অফিস টাইম হচ্ছে 10টায়, এখন বাজে 9:30। আপনি আধা ঘন্টার মধ্যে আমাদের অফিসে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসতেছি। হয়তো একটু আধা ঘন্টাতে একটু বেশি লাগতে পারে স্যার, আমার বাসাতে একটু দূরে। ঠিক আছে, শুনুন, আপনাকে কিন্তু সাদা শার্ট বা গেঞ্জি পরতে হবে এবং বানানো পেন পরতে হবে। আমাদের অফিসে একটা নিয়ম আছে। ঠিক আছে স্যার। শুনুন, হাতে কিন্তু ঘড়ি রাখতে হবে। আপনার কি ঘড়ি আছে? আমি দেখেছিলাম আপনার হাতে ঘড়ি ছিল। জি স্যার, আছে স্যার। ঠিক আছে, তাহলে আপনি চলে আসবেন। লাঞ্চে এখানেই খাবার খাবেন, আমাদের কোম্পানির নিয়ম খাবার দেওয়া আছে। তাহলে আপনি কিন্তু আধা ঘন্টার মধ্যে চলে আসবেন। ঠিক আছে স্যার, চেষ্টা করবো স্যার। ঠিক আছে, রাখি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। কিন্তু যা হবে সব কিন্তু আপনি আপনার ভাইকে বলিয়েন না। এটা কি সম্ভব ভাবে? আধা ঘন্টা সময় খুব কম হয়ে গেল। এই রূপা, তুমি কই? আসতেছি। এদিকে আসো। ডাকতেছ, বলো। এই, ব্যাপার হলো কি, আমি যে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছিলাম, সিভি জমা দিছিলাম, তো চাকরিটা আমার হয়ে গেছে। স্যার এটা ফোন ভালো করছিল, কথা। স্যার ফোন করছিল যে তোমার চাকরিটা হয়ে গেছে, আজকে জয়েন করতে হবে। আধা ঘন্টা সময় দিচ্ছে, তো এখন তো গেল 5 মিনিট। তোমার দেখতে দেখতে আমার 5 মিনিট চলে গেল। তোমার ব্যাগটা রেডি করে নিয়ে আসো, যাও। আচ্ছা, তাহলে আমি তোমাকে এখানে বসে একটু খাওয়া দেই। আচ্ছা, খাওয়ার পরে তোমাকে কাপড় টাপড় রেডি করো, যাও। কাগজপাতিগুলো ভরাই দেবে ব্যাগের মধ্যে। আচ্ছা দিচ্ছি, তুমি এত টেনশন করতেছো কেন? আরে সব কিছু ready করে আমি আনতেছি। টেনশন চলো, করা 5 লাগছে, মিনিটের আধা মধ্যে। ঘন্টা সময় দিছে। আচ্ছা তুমি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা। যাও। এই কতক্ষণ লাগে? তাড়াতাড়ি যাও। আসতেছি। রাস্তায় জামজট থাকে, আধা ঘন্টা সময় দিল। এই নাও, তুমি একদম টেনশন করো না, এখানে তোমার সব কিছু রেডি করে দিচ্ছি। শোনো, আচ্ছা, তুমি খাবা না? আচ্ছা খাওয়া দাওয়া আমি পরে খাই নেবো রাস্তায়। এখন খাওয়া দাওয়ার চিন্তা করতেছি না, চিন্তা হলে এখন এই আধা ঘন্টা সময় দিচ্ছে, আসতে দিচ্ছে জামজট। আর তুমি ব্যাগ গোছাতে গোছাতে কাগজপাতি দিয়েছো তো? সব কিছু দিছি, তুমি কোনো টেনশন করো না। আর রাস্তায় কিছু খাই নিও তুমি। আচ্ছা খাবো না। আর শোনো, আচ্ছা বলো। আমার তো ওখানে তো ওই ছুটি ছাটা কম, কোম্পানির চাকরি না, আসতে লেট হবে, তো তুমি দেখে শুনে ঠিকভাবে থাকবা। আরে এসব চিন্তা করিও না, দেখে শুনে আমি থাকবো, তুমি টেনশন করো না, তুমি ভালোভাবে যাও। টেনশন করিলে তো টেনশন হয়, এদিক সেদিক নানান রকম কথাবার্তা শুনি। কবে আসবা? তাড়াতাড়ি এসো। এখন তো 1 মাসের আগে আর আসা যাবে না। 1 মাস? 1 মাস। তাহলে আমি কিভাবে থাকবো একা একা? আচ্ছা একটু ধৈর্য ধরে থাকো শোনা, তারপরে তো আসবোই আমি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা থাকো, তুমি ভালো হয়ে থাকো। ঠিক আছে, যাও। আচ্ছা এই সাবধানে থাকো। যাক, ভালোই হইলো, চাকরিটা তো হইলো ভালো বেতনের। আর এমনিতে তো আমাকে সময় দিতেই চায় না, কোনো দিক দিয়েই তো পারফেক্ট না। চাকরিটা করতেছে, টাকা পাইলেই আমার হইলো। সাজু। কে আপনি? হ আমি। আর ভাবি সাজু কই? আপনার ভাইয়ের তো চাকরি হয়েছে, 1 মাসের জন্য চলে গেছে, অনেক দূরে গেছে। অনেক দূরে গেছে? কি চাকরি হলো? ও তো আমার কোনো ফোন টোন কিচ্ছু দিল না। আরে হঠাৎ করে মানে চাকরি হয়ে গেছে তো, পোস্টিং দিছে। তাহলে বসে কথা বলি ভাবি, দাঁড়া থাকবো। আপনি আসলাম কিছুই বলতেছেন না। আচ্ছা সমস্যা নেই, বসেন বসেন। ও তারপরে হঠাৎ এতদিন পর আপনার কি মনে করে আমাদের বাসায়? আসলে বন্ধুর সাথে অনেকদিন ধরে হয় না, তারপরে ভাবি একটা কথা বলবো বলবো করে আর বলা হয় না। তো এটা আমার লজ্জার কি আছে, বলে ফেলেন। বলে ফেলবো মানে, কলি থেকে ফুল আর এই সুন্দর ফুলের মধু কে না নিতে চাই ভাবি? মানে কথাটা না একটু জানি কেমন লাগলো, একটু ভালো করে বুঝায় বলেন। বোঝেও যদি না বোঝার ভাব করেন ভাবি, কিভাবে বোঝাবো? আসলে আমি তো বুঝতেছি আর একটা, এখন আমার বোঝাটা ঠিক আছে কিনা এই জন্য একটু শিওর হইতে যাচ্ছি। সেটা আপনি নয় বলেন, কি বুঝতেছেন আপনি? আসলে দেখেন একটা কথা কি, আপনার ভাই অনেক দিন থেকে সংসার করতেছি, কিন্তু কি বলবো এই লজ্জার কথা, তার দ্বারা আমার কোনো কিছুই হয় না। হ্যাঁ ভাবি, আমিও তো ওটাই বুঝতেছি, কিন্তু ভাবি আপনাকে এত সুন্দর দেখা যায়, কিন্তু ভাই কি আপনাকে ঠিক মতন সময় দেয় না?
এই লজ্জার কথা কি বলবো, যখনই আমি সারাদিন ব্যস্ত থাকে, যখন রাতে শুইতে যায় একটু কাছে যাইতে তো মন চায় আমার। বলে কি রাখো, আমার শরীর দুর্বল, আমার ঘুম পাইছে, আমার ব্যস্ত, আমার শরীর ভালো না, বিরক্ত করিও না। বলেন তো এরকম করে কি ভালো লাগে? আমার তো শুধু ভাবি কথাই বলবেন, কিছু হবে না ভাবি? আরে আমি তো মানে খুব ইচ্ছা আছে আমার, আমি সেই অপেক্ষায় আছি। তো তাহলে ভাবি হয়ে যাক। দেখেন আমাদের ভাবি, আপনার কাছে যে মজাটা আমি পাইলাম সে একটা মজা। কি বলবো, এই একই কথা তো আমারও, আমিও যা আপনার কাছে পাইলাম 6 মাসে তা পাইনি আপনার ভাইয়ের কাছে। শোনেন, এখন থেকে যেহেতু 1 মাস আপনার ভাই বাসা থাকবে না, আপনি প্রতিদিন আসবেন আমার কাছে। চিন্তা করবেন না ভাবি, যেহেতু ভাই বাসায় নাই, আমি প্রতিদিন এই মধু খাইতে আসবো। তাহলে আসি ভাবি, হ্যাঁ? আচ্ছা ভাই। আচ্ছা, আর ঠিক আছে। শুনেন, এই কথা কিন্তু কেউ যেন না জানে। আরে না ভাবি, নিজের এই মধু ভোগের কথা কি কেউ বলে? ঠিক আছে। আচ্ছা। তো থামলেন।